দর্শক, এবার আমরা কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানার আমরা চলে যেতে চাই। সেখানে রয়েছেন সহকর্মী মুহাজির হক, তার সাথে আমরা কথা বলবো। মুহাজির, আমরা বলছিলাম 5 জনের মরদেহের খবর এবং এই মুহূর্তে উদ্ধার তৎপরতা কি শেষ হয়েছে কিনা বা আনুষ্ঠানিকভাবে কোনো সংবাদ সম্মেলন করেছেন কিনা? ফায়ার সার্ভিস কিছুক্ষণ আগে যেটা দর্শকরা এর মধ্যে দেখলেন, ফায়ার সার্ভিসের উপপরিচালক সালেউদ্দিনের যে কথা শুনলেন সেটি সবশেষ ব্রিফিং ছিল। তবে ফায়ার সার্ভিসের অনুসন্ধান এখনও চলছে এবং ফায়ার সার্ভিস সাধারণতই এই অনুসন্ধানের পর তারা তাদের সবশেষ আরও একটি আপডেট সেটা গণমাধ্যমে জানায়। তবে এই কেরানীগঞ্জ যে এলাকাটি রয়েছে কদমতলীর একেবারেই বলা যায় যে ঘন বসতিপূর্ণ একটি এলাকা, যে এলাকায় এরকম একটি কারখানা রয়েছে, কিন্তু এই কারখানা থাকার পরেও এখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা কিন্তু সেভাবে ছিল না। এখন পর্যন্ত এখানে ফায়ার সার্ভিস বলছে যে আগুন তারা নিয়ন্ত্রণে আনে বেলা 2:30টার দিকে। তবে এখানে যে ক্ষয়ক্ষতির যে বিষয়টা রয়েছে, সবচেয়ে বড় বিষয় কোনো প্রত্যেকটা জীবনেরই তো মূল্য অপরিসীম এবং সেই 5টি তাজা প্রাণ এবং এমনভাবে তারা মারা গেছেন যে তাদেরকে আসলে বোঝাও যাচ্ছে না তারা নারী না পুরুষ না শিশু। কারণ এই কারখানাটিতে আমরা দেখতে পেয়েছি এই কারখানা নিয়ে ব্যাপক অভিযোগ রয়েছে ইমতিয়াজ। বিশেষ করে এখানে গত ঈদেও এই কারখানার যারা রয়েছেন তারা দিনরাত পরিশ্রম করেও বেতন বোনাস তারা ঠিকমতো পাননি, এমন অভিযোগ যেমন আমরা পেয়েছি। ঠিক তেমনভাবে আমরা জানতে পেরেছি যে এই কারখানাটিতে এর আগেও এরকম আগুন লাগার ঘটনা ঘটেছে। তবুও ফায়ার সার্ভিসের নোটিশ দেওয়ার পরেও তারা ব্যবস্থা নেননি। আমরা এখানে এসে কোনো ধরনের এই কারখানার মালিক কিংবা এখানকার কাউকে আমরা পাইনি এবং এখানকার যারা স্থানীয়রা রয়েছেন এই স্থানীয়দেরও কিন্তু ব্যাপক ক্ষোভ রয়েছে। আমরা এখনও স্থানীয়রাও জানে না এই কারখানাটার নাম কি। বেশিরভাগ সময় নাকি এটা বাইরে দিয়ে তালা লাগানোই থাকে এবং তারা বলছেন যে এই তালা লাগানোর ফলে অনেকেই যে 5 জন মারা গেছেন তারাও আসলে তাদের জীবনটা শেষ পর্যন্ত আর রক্ষা করতে পারেনি। ইমতিয়াজ, অনেক ধন্যবাদ।